এই হাদিসটা এখানে আনা হয়েছে, এই হাদিসটার একটা শান নুজুল আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার পর যখন ইসলামের দাওয়াত দিতেছিলেন, কিন্তু কাফের মুশরিকরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সহ সাহাবায়ে কেরামদেরকে জুলুম আর নির্যাতন করেছে, জুলুম আর নির্যাতন করেছে, যার কারণে সাহাবায়ে কেরাম মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, সাথে একজন নারীও হিজরত করেছেন। যেই নারী আবার একজন পুরুষকে ভালোবাসত, সেই পুরুষটাও আবার মক্কা থেকে মদিনায় হিজরত করেছে। সাহাবায়ে কেরামদের মধ্যে গুঞ্জন সৃষ্টি হয়ে গেছে। সাহাবায়ে কেরাম বলতেছে, আমরা তো আল্লাহর জন্য হিজরত করেছি, আমরা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য হিজরত করেছি, ইসলামের জন্য হিজরত করেছি, কিন্তু এই দুইজন আল্লাহর জন্য হিজরত করে নাই, এরা একে অপরে বিবাহ করার জন্য হিজরত করেছে। এটা হলো শানে নুজুল। এরপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মিম্বরের উপর দাঁড়িয়ে এই হাদিস পড়েন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজ নিয়তের উপর নির্ভরশীল। ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া, যার নিয়ত যেরকম হবে সে সেরকমই পাবে। ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলি, কেউ যদি আল্লাহ এবং তার রাসূলের জন্য হিজরত করে, ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলি, তাহলে তার হিজরত আল্লাহ এবং তার রাসূলের জন্য হবে। ওমান কানাত হিজরাতুহু ইলাদ দুনিয়া ইউসিবুহা, কেউ যদি দুনিয়ার জন্য হিজরত করে, ওয়া ইমরাআতুন ইয়াতাযাওয়াজুহা, অথবা কোন নারীকে বিবাহ করার জন্য হিজরত করে, ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি, তাহলে তার হিজরত সেটাই হবে। এরপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলে দিলেন, তোমরা এভাবে একে অপরে এরকম বলাবলি করো না, কিন্তু তাদের দিলের খবর একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানে, আর কেউ জানেন না। মুহতারাম হাজিরিন, এই জন্য আমি যেটা বলতেছিলাম, আমি যেই ইবাদত করি না কেন, আমার এই ইবাদতের মধ্যে ইখলাস থাকতে হবে, একমাত্র আল্লাহ তাআলার জন্য হতে হবে, অন্য কারো জন্য হলে হবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের আকার আকৃতি দেখবেন না, আকার আকৃতি দেখবেন না, তার ধন সম্পদ দেখবেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমওয়ালিকুম, আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন তার অন্তর এবং তার আমলসমূহ, তার আমলসমূহ দেখবেন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদেরকে এটাই বোঝাতে চাচ্ছি, ইবাদত করব তো একমাত্র আল্লাহ তাআলার জন্য করব, মসজিদে মাদ্রাসায় দান করব আল্লাহ তাআলার জন্য করব। আমি যদি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য দান করি, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যদি ইবাদত বندگی করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পুরস্কার দিবেন, সামনে বলবো ইনশাআল্লাহ তাআলা। মুহতারাম হাজিরিন, কোন মানুষ যদি ভালো কাজের নিয়ত করে অথবা খারাপ কাজের নিয়ত করে, উভয়টার বদলা আছে না নাই? উভয়টার বদলা আছে, উভয়টার বদলা আছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরকতময় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বর্ণনা করেন, ইন্নাল্লাহা কাতাবাল হাসানাতি ওয়াস সাইয়্যাত সুম্মা বায়্যানা যালিক, আল্লাহ রাব্বুল আলামিন ভালো এবং মন্দ উভয়টাই লিখে দিয়েছেন। এরপর তার বর্ণনা করেছেন, কেউ যদি ভালো কাজের নিয়ত করে, আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ত অনুযায়ী একটা নেকি লিখে দিবেন, সুবহানাল্লাহ বলেন। এরপরে যদি ওই কাজটা সে বাস্তবায়ন করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 10 থেকে 700 থেকে আরো বেশি গুণ সওয়াব বাড়ায় দিবে। পক্ষান্তরে কোনো বান্দা যদি খারাপ কাজের নিয়ত করেছে কিন্তু নিয়ত অনুযায়ী কোনো কাজ করে নাই, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় একটা সওয়াব দিয়ে দিবেন। কারণ হলো সে নিয়ত করেছে খারাপ কাজের কিন্তু করে নাই, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় একটি নেকি লিখে দিবেন। যদি এই খারাপ কাজ সে করেই ফেলে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন
আলামিন তার আমলনামায় একটা গুনাহ লিখে দিবেন, গুনার ক্ষেত্রে বরকত হয় না। মুহতারাম হাজিরিন, ভালো কাজের নিয়ত করলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দেন। এটার দ্বারাই তো বুঝলাম, এই হাদিস দ্বারাই তো বোঝা গেল, তাই না? মুহতারাম হাজিরিন, কেউ যদি লোক দেখানো ইবাদত করে, মানুষকে দেখানোর জন্য ইবাদত বন্দেগী করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কঠিন কিয়ামতের দিন শাস্তি দিবেন, কঠিন কিয়ামতের দিন শাস্তি দিবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, মুসলিম শরীফের 1905 নম্বর হাদিস, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কঠিন কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন একজন শহীদের বিচার করবেন। সর্বপ্রথম শহীদের বিচার করবেন, শহীদকে হাজির করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন শহীদকে বলবে, আমি তোমাকে দুনিয়াতে অসংখ্য নিয়ামত রাজি দান করেছিলাম, অসংখ্য নিয়ামত দান করেছিলাম, আমি তোমাকে যৌবন দান করেছিলাম, এই যৌবনকে উপভোগ করার জন্য একজন সুন্দর নারী তোমাকে দিয়েছিলাম, তোমার হাত দিয়েছিলাম, পা দিয়েছিলাম, চক্ষু দিয়েছিলাম, সব কিছু তোমাকে ভালো দিয়েছিলাম। আমি তোমাকে অন্ধ বানাই নাই, আমি তোমাকে লোলা বানাই নাই, আমি তোমাকে ল্যাংড়া বানাই নাই, সব কিছু আমার নিয়ামত আমি তোমাকে দিয়েছিলাম, কিন্তু তুমি আমার নিয়ামতের কি শুকরিয়া আদায় করেছো? আমি যে তোমাকে নিয়ামত দিয়েছিলাম, এই নিয়ামতের কি আদায় করেছো? নিয়ামতের শুকরিয়া কি আদায় করেছো? শহীদ তখন বলবে, ওগো আল্লাহ, দুনিয়াতে আমাকে যে নিয়ামত আপনি দান করেছিলেন, এই নিয়ামত আমি এটা স্বীকার যাচ্ছি, আমি এই দ্বীনকে, ইসলামকে সমুন্নত করার জন্য তোমার ইলাহে কালিমাতুল্লাহ অর্থাৎ আল্লাহর দ্বীনকে বুলন্দ করার জন্য জিহাদ করতে যায় শহীদ হয়েছি। ওগো আল্লাহ, আমি তো ইসলামের জন্য শহীদ হয়েছি। যখন শহীদ এই কথা বলবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবে, তুমি মিথ্যা কথা বলছো, কারণ তুমি আমার জন্য শহীদ হও নাই, তুমি লোক দেখানোর জন্য শহীদ হয়েছো। মানুষ তোমাকে বীর বাহাদুর বলবে, মানুষ তোমাকে বড় যোদ্ধা বলবে, এই জন্য তুমি শহীদ, এই জন্য তুমি জিহাদ করেছো, এই জন্য তুমি শহীদ হয়েছো। যাও, দুনিয়াতে যেই বদলা চেয়েছিলা সেই বদলা আমি তোমাকে দিয়ে দিয়েছি, আজকে আমার কাছে কোনো প্রতিদান নাই। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করবেন, তাকে টেনে হিঁচড়ে উপর করে জাহান্নামে নিক্ষেপ করে দিবে। মুহতারাম হাজিরিন, এরপর আল্লাহ রাব্বুল আলামিন একজন জ্ঞানী ব্যক্তির বিচার করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ডাকবেন এবং বলবেন, আমি তোমাকে দুনিয়াতে জ্ঞান দান করেছিলাম, তুমি জ্ঞান অনুযায়ী কি আমল করেছো বলো, সমস্ত নিয়ামত আমি তোমাকে দিয়েছিলাম। তখন বলবে, বান্দা বলবে, নিয়ামতের শুকরিয়া আদায় করবে এবং বলবে, আয় আল্লাহ, আপনি যে নিয়ামত দিয়েছিলেন তার স্বীকারোক্তি আমি দিচ্ছি। ওগো আল্লাহ, আমি দুনিয়াতে কোরআন অধ্যয়ন করেছি, মানুষদেরকে আমি শিক্ষা দিয়েছি, আমি দুনিয়াতে কোরআন তেলাওয়াত করেছি। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, না না না, তুমি আমার জন্য তেলাওয়াত করো নাই, তুমি আমার জন্য লোকদেরকে শিক্ষা দাও নাই, তুমি তোমার এই জন্য শিক্ষা দিয়েছিলা। দুনিয়াতে মানুষ তোমাকে কারি বলবে, দুনিয়াতে মানুষ তোমাকে জ্ঞানী বলবে, দুনিয়াতে তোমাকে বদলা দিয়ে দেওয়া হয়েছে, আজকে আমার কাছে কোনো প্রতিদান নাই, আমার কাছে কোনো আজকে বদলা নাই। যাও, এরপর আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করবেন, তাকে টেনে এসেছে উপর করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। লোক দেখানো ইবাদত করেছে, দুনিয়াতে বদলা হয়ে গেছে, এখন আমার কাছে আর কোনো বদলা নাই। মুহতারাম হাজিরিন, এরপর আল্লাহ রাব্বুল আলামিন একজন সচ্ছল ব্যক্তি, ধনী ব্যক্তির বিচার করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমি তোমাকে দুনিয়াতে এত ধন সম্পদ দিয়েছিলাম, অট্টালিকার মালিক আমি তোমাকে বানায় দিয়েছিলাম, তুমি কি করেছো আমার জন্য, তুমি কি করেছো? ধনী ব্যক্তি তখন বলবে, ওগো আল্লাহ, আমি আপনার জন্য মসজিদ মাদ্রাসায়, আপনার জন্য এলাকার এতিম অসহায় গরিব যারা আছে, বিধবা যারা আছে, তাদেরকে টাকা পয়সা দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে, না না না, তুমি এগুলো আমার জন্য দাও নাই। মানুষ তোমাকে ধনাঢ্যবান বলবে, মানুষ তোমাকে ধনী বলবে, তুমি এই নিয়তে দান করেছো,
মানুষ তোমাকে ধনী বলবে, এই জন্য তুমি দান করেছো, সব নিজের জন্য দান করেছো। এতিমদেরকে দান করেছো, মানুষ যাতে ধনী বলে। বিধবাদেরকে দান করেছো, মানুষ যারা তোমাকে ধনী বলে। এমনি মানুষদের, অসহায়দেরকে দান করেছো নিজে ভোট কামানোর জন্য, চেয়ারম্যান হওয়ার জন্য, অন্য কিছুর জন্য নয়। তোমার উদ্দেশ্য খারাপ ছিল। দুনিয়াতে তুমি যেটা চেয়েছিলা সেটার বদলা আমি দিয়ে দিয়েছি। আজকে আমার কাছে কোনো বদলা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, আদেশ করবে, তাকে উপর করে ছেঁচড়ে জাহান্নামে নিক্ষেপ করে দিবে। মুহতারাম হাজিরিন, আমি আপনাদেরকে এটাই বোঝাইতে চাচ্ছি, ইবাদত করতে হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। অন্য কারো জন্য ইবাদত করলে হবে? অন্য কারো জন্য ইবাদত করলে চলবে না। লোক দেখানো ইবাদত করলেও চলবে না। আমি নামাজ পড়বো, মানুষ আমাকে নামাজি বলবে। আমি রোজা রাখবো, মানুষ আমাকে রোজাদার বলবে। আমি হজ করব, মানুষ আমাকে হজি বলবে। এই নিয়তে যদি আমল করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এগুলো কিছুই কবুল হবে না। বিনিময়ে আমাকে জান্নাত থেকে জাহান্নামে যেতে হবে। জান্নাত পাওয়ার আশা করা যাবে না। মুহতারাম হাজিরিন, কেউ যদি ভালো নিয়তে কোনো কাজ করে, আল্লাহ তাআলার জন্য কোনো কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়াতেও বদলা দিবেন, আখিরাতেও তার বদলা দিবেন। দিবেন কি দিবেন না? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেও তার বদলা দিবেন, আখিরাতেও তার বদলা দিবেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, বুখারী শরীফের 2215 নম্বর হাদিস। কত নম্বর? 2215 নম্বর হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, আমি একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে শুনতে পেয়েছি, বনি ইসরাইলের 3 জন ব্যক্তি ছিল। কয়জন? 3 জন ব্যক্তি ছিল। এই 3 জন সফরের জন্য বের হয়েছে। সফর করতে করতে রাত্রি হয়ে গেছে। রাত যখন হয়ে গেছে, এই রাত্রি কাটানোর জন্য, এই রাত্রি যাপন করার জন্য তারা একটা গুহার মধ্যে প্রবেশ করেছে। গুহার ভিতরে যখন প্রবেশ করেছে, প্রবেশ করার পর উপর থেকে পাথর করে গুহার মুখটা বন্ধ হয়ে গেছে। গুহার মুখটা বন্ধ হয়ে গেছে। কি বলেন, তারা কি বিপদে পড়ছে? কি বিপদে পড়ে নাই? মহা বিপদে পড়েছে। কারণ এই গুহা থেকে বের হওয়ার তো কোনো সুযোগ নাই। কিভাবে বের হবে? অস্ত্র শস্ত্রও তাদের কাছে নাই। কিন্তু তাদের নিয়ত ভালো ছিল। দেখেন সামনে কি বলে। মুহতারাম